এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। স্বাধীনতা এনে দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু, কিন্তু মুক্তি আনতে পারেন নাই, মুক্তি আনতে পারেন নাই। ওই মুক্তি কি? অর্থনৈতিক মুক্তি। এই মহিলা দিন রাত 24 ঘন্টা সংসার ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে দূরে রেখে, একটা মাত্র বোন তাকে দূরে রেখে, পৃথিবীর সমস্ত নিঃসঙ্গতা একলা নিয়ে, সকাল আমরা এখানে যে কটা এমপি আছি সবাই মিলে যা কাজ করি প্রতিদিন, তার 10 গুণ বেশি কাজ উনি একা করেন। বাংলাদেশের মানুষের মুখে উনি হাসি দেখতে চান, মুক্তি দেখতে চান। কেমন করে দেখতে চান জানেন? আপনাদের কি চোখে দেখেন? এই মাগরিব আর আসরের সময়, আল্লাহ তুমি সাক্ষী, মিথ্যা কথা বলে তুমি সাক্ষী, একটা ঘটনা বললে বুঝতে পারবেন, একটা কথা বললে বুঝতে পারবেন। সেই কথাটা আমি বলছি। 2500 এলাকা, আপনারা ছিলেন নারায়ণগঞ্জ একটা এলাকা আছে 2500, দুপুর 1টার সময় জনসভা, প্রচন্ড গরম। গরম মানে কি ভাইজান? এমন গরম যে সহ্য করা যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা শেখ হাসিনা এই জনসভায় যাবেন, গেলেন। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, কারণ বোধহয় আজান দিয়ে ফেলবে, যেন আমি তালগোল পাকায় ফেলতেছি কোন দিকে যাব। তো সেইখানে উনি বক্তব্য দিলেন। আমি মিটিংটা কন্ডাক্ট করতেছিলাম। কন্ডাক্ট করার পরে উনি বক্তব্য দিয়ে, এবার অলরেডি তখন গোপালগঞ্জে ওনাকে মারার চেষ্টা করা হয়ে গেছে, 76 কেজি বোমা, যেটা ফুটলে সেদিন শেখ হাসিনা, শেখ রেহানা সহ আর জিলুর রহমান চাচা সহ সব শেষ হয়ে যেতেন। ফুটে নাই, আমরা খুব আশ্বস্ত হই, ফুটে নাই, গ্রেনেড ওনার উপরে পড়ে নাই। আমি সেদিন পার্লামেন্টে বলছি, আপনি তো আমাদের কাছে মৃত। আমার সাথে সানোয়ার ছিল, মনির ছিল, আমার মুরব্বী ছিলেন। আমি বলছি আপনি তো মৃত, আপনার কথা শুনবো কেন? আমি বলেছি আপনার কথা পার্লামেন্টে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কথা এবার শুনবো না। আপনিও মৃত, আমরাও মৃত, আমরাই তো বোমা হামলা মারা গেছি। মৃত মানুষের কথা মৃত মানুষ শুনে কেমন করে? গণতন্ত্রের চর্চা করবো কার সাথে? বিএনপির সাথে। বিএনপি কোনো গণতান্ত্রিক দল? যারা গণতন্ত্র আনবে বলে 500 জন মানুষকে পুড়িয়ে মারে, তারা গণতন্ত্রের দল। যারা গণতন্ত্র আনবে বলে 70টা ট্রেন পুড়িয়ে দেয়, তারা গণতন্ত্রের দল। যারা গণতন্ত্র আনতে বলবে 3336 জন মানুষকে 13-14-15তে আগুন দিয়েছে, তারা গণতান্ত্রিক দল। যদি তারা গণতান্ত্রিক দল হয়, আমি ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে, আমি তার সাথে গণতন্ত্র চর্চা করতে চাই না। আমি বিএনপি রাজাকার আলবদল আল শামসের সাথে গণতন্ত্র চর্চা করতে চাই না। কারণ আমি মুক্তিযুদ্ধের সন্তান, কারণ আমার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এলাকার, আমার ফারুক চাচা মুক্তিযোদ্ধা, আর আমরা তাদের উত্তরসূরি। তাদের সাথে তো আমরা হাত মিলাতে পারি না। তাই একটা কথা বলি, সেই দিন 2500 থেকে নেত্রী যাচ্ছেন, আমি দেখলাম, প্রথম থেকে দেখলাম তাকে একটু দুর্বল লাগছে। হেলিকপ্টার দাঁড়ানো আছে, এই মনে করেন হেলিকপ্টারটা এইখানে, আর এইখানটা মানুষগুলি একদম ছিঁড়া কাপড় চুপড় পরা, কিছু মহিলা, কিছু পুরুষ, আর কিছু বাচ্চা। বাচ্চাগুলি হাত দেখাচ্ছে আর বলছে ন্যাংটা ন্যাংটা বাচ্চা, ও হাসিনা হাসিনা, ওই হাসিনা আমি করতেছে। ওরা তো জানে না এটা কে। তো আমি দেখলাম প্রধানমন্ত্রী আমাকে ডেকে বলল, আপনি কি হয়েছে আপা, আমাকে ডাকছেন? বললো হ্যাঁ, আমার সাথে একটু চান্দিনায় যাবি? আমি যাবো। আপা আমার যেতে পারবো না, আমার দেখেন কি অবস্থা, ঘামে। বললো কিচ্ছু হবে না, চল। আমি না সকাল থেকে কিছু খাইনি নাস্তা, তুই যদি একটু যাস, তুই কিছুক্ষণ বক্তব্য রাখবি, তত আমি একটু রেস্ট নিয়ে নিব। খুব মায়া লাগলো। আর এই অবস্থায় বলে কিচ্ছু হবে না। এর মধ্যে ওই মানুষগুলি তাকিয়ে আছে ওনার দিকে, উনি আসতে করে এখানে, জাস্ট এইখানে স্টেজ থেকে ওই পর্যন্ত উনি হেঁটে যাচ্ছেন। তখন স্বাভাবিকভাবেই নিরাপত্তা কর্মী যারা এসএসএফ আছে, পুলিশ আছে, এরা বলছে স্যার 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 আর যাবেন না, স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার। একটা সময় উনি যাচ্ছেনই হেঁটে, হঠাৎ করে উনি থেমে গেলেন, থেমে ধমক দিলেন, সরব সবাই সরব। আর স্বামী মায়েতো আমি গেলাম, দেখলাম এই 3টা মিনিট আমার জীবনের রাজনীতি বদলে দিয়েছে। বিশ্বাস করেন, এই 3টা মিনিট আমি দেখলাম ওই মহিলাগুলি ওনাকে জড়ায় ধরে আদর করছে। অনেকদিন পর মার সাথে দেখা হলে কেমন লাগে? আমার তো মা বাবা নাই, আমার তো মা বাবা নাই। কবরটার সামনে গেলে টের পাই যে মা বাবা নাই। মনে হয় কবরটার মধ্যে শুয়ে থাকি মার বুকে। উনি ঠিক একইভাবে ওই মহিলাদের বুকে মাথা দিলেন, চোখটা বন্ধ রাখলেন, মহিলাগুলি আদর করলো। এরপরে বয়স্ক লোকগুলি ওনার মাথায় হাত দিয়ে এইভাবে দোয়া পড়তেছে, এইভাবে দোয়া পড়লো, উনি চোখ বন্ধ করে দোয়া নিলেন। ঘুরে আসতেছেন, যেই না ঘুরে আসতেছেন, হঠাৎ করে দেখলাম ওই বাচ্চাগুলি আবার বলতেছে হাসিনা হাসিনা বলতেছিল যারা, উনি ওদের দিকে তাকায় হাসলেন। হেলিকপ্টারে উঠলেন, আমি উনি সামনাসামনি বসছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখের মধ্যে হাসি। আমি তখন একটু বেয়াদব কিসিবে ছিলাম, মানে মার সাথে ছেলে যা সম্পর্ক থাকে। আমি বললাম যে আপা, ও আপা। বলে কি? আমি আপনি হাসেন না কাঁদেন? আল্লাহ নাম, আল্লাহ সাক্ষী, আপনি হাসেন না কাঁদেন? উনি আমাকে উত্তর দিলেন, শামীম, ওই মহিলাগুলি না যখন আমাকে জড়ায় ধরে বুকে চাপা দিয়ে ধরে, আমার মনে হয় আমার মা কবর থেকে উঠে বলছে, মা গো, ও মা, চিন্তা করিস না মা,
আমার দোয়া তোর সাথে আছে। ওই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দিয়ে দোয়া করে, আমার মনে হয় আমার বাবা বঙ্গবন্ধু বলছে, মা এই মানুষগুলির জন্য কিছু কর, আমি তো কিছু করতে পারলাম না, তুই কর। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন আমাকে দূর থেকে হাসিনা হাসিনা বলে ডাকে, আমার মনে হয় আমার ছোট্ট ভাইটা আসলে বলছে, হাসু আপা, ও হাসু আপা, আমাকে একটু কোলে নাও না। আপনার মধ্যে সাংবাদিক ভাইরা, আপনার মধ্যে পুলিশ ভাইরা, আপনার মধ্যে, আপনাদের সবার মধ্যে শেখ হাসিনা তার মা বাবা ভাইকে খুঁজে পায়। সেই কারণেই উনি দেশটাকে জীবনের রিস্ক নিয়ে ভালোবাসে। আর এই ভালোবাসার দুর্বলতাকে মনে করে আজকে বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলি বাংলাদেশে হস্তক্ষেপ করতে চায়। কোন নেতার ক্ষমতা আছে? বাংলাদেশের ছোট্ট দেশের নেতা সরাসরি বলে দিয়েছেন সেন্ট মার্টিন নিতে চায়, বঙ্গোপসাগরে ঘাঁটি করতে চায়। এটা একমাত্র শেখ মুজিবের রক্ত শেখ হাসিনার পক্ষেই সম্ভব। তাই ওই আমেরিকার কথা শুই না, ওই দেশের কথা শুই না, মাঝখানে কিছু লোক লাফালাফি শুরু করে দিয়েছে, মনে করছে ক্ষমতায় আসি। ক্ষমতার 100 কিলোমিটারের মধ্যে বিএনপি আসবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম ইনশাল্লাহ। 100 কিলোমিটার মধ্যে আসবে না। তোরা নাচতে পারবি, বান্দরের নাচ নাচাইবো তোদের দিয়া, তোমরা নাচবা, তাই না? বান্দর নাচ নাচ নাচ, ছোটবেলা দেখতাম না কি জানি কবিতা কইতো, ওই কইতে পারবো। আমার যুবলীগের সভাপতি ওই যে ডুগডুগি না, ডুগডুগি বাজায়, ওইখান থেকে ডুগডুগি বাজায় তোরা নাচতেছে। আরে নাচ, তোরা কত নাচবি, কি করতে চাস তোরা? আমাদের সাথে লড়বি, জামাত বিএনপি সব মিলে লড়বি। ওকে ওকে হবে, আমরাও রেডি আছি, আমরা চলবো। আমরা কেন? আমরা এখন, আগে বলতাম বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, আগে আমাদের এই নেতাদের দাবি ছিল একটাই, আর এখন নেত্রীর স্বপ্ন, শেখ হাসিনার স্বপ্ন আমাদের স্বপ্নে পরিণত হয়েছে। কি? বাংলাদেশের মানুষের মুক্তি চাই। আপনারা চিন্তা করতে পারেন, কোভিড পিরিয়ডে সারা পৃথিবী যখন অস্থির, তখন 50 লক্ষ মানুষের উপরে মাথার ছাদ দেয় শেখ হাসিনা। আর এই 50 লক্ষ মানুষ যখন ঘরে ঢুকেছে, তাদের হাত যখন উঠেছে আল্লাহর কাছে, চোখ দিয়ে পানি পড়েছে, যার একখণ্ড জমি ছিল না, যার মাথার উপরে ছাদ ছিল না, ওই পানির যে দোয়া, ওই দোয়ার সামনে আপনার এই অস্ত্র কোনো কাজে লাগবে না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। তাই আগামী 1 মাস আমি একটু আপনাদেরকে একটু বলতে চাই, একটা জিনিস দরকার, শুধু আমাদের ঐক্য। আমাদের ঐক্য আপনারা বজায় রাখেন, কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ। একটা জিনিস শুধু, ঐক্য, ঐক্য আর ঐক্য। আওয়ামী লীগ এবং স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্য। সেই কারণে বলতে চাই, ওরা আঘাত করবে এই আগস্ট মাসের শেষ থেকে শুরু হবে, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে অক্টোবর নভেম্বরের মধ্যে এসে ওরা একটা ভয়ানক ধরনের বাজে খেলা খেলবে। আমরা যারা আছি, আমরা যারা বিশ্বাস করি স্বাধীনতা সংগ্রামে, আমরা যারা মুক্তিযুদ্ধের বংশধর, আমাদেরকে রেডি থাকতে হবে। আমরা অবশ্যই খেলবো তাদের বিরুদ্ধে, ওই অশুভ শক্তির বিরুদ্ধে। শুভ শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি খেলবে, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির বিরুদ্ধে আমরা অসাম্প্রদায়িক শক্তি খেলবো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা খেলবো। খেলা হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ। আমরা কি জিতবো না? জিতবো তো? তাহলে একটা স্লোগান দেই, জয় বাংলা। আমাদের পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধ সমাজ স্লোগান দিয়েছিলেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আজকের যুব সমাজ, আমার যুবলীগের সভাপতি ভাই, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আপনাদের বলি, আজকে নতুন স্লোগান হবে, বীর বাঙালি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো। এই রক্ষার আহ্বান জানিয়ে, টাঙ্গাইলের নেতাদের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। সামনে আমার দেখা হবে। আর আমার এলাকাতে আপনাদের একজন লোক চলে গেছে, উনি আর ফিরে আসবে না, আমার এলাকা বাসিন্দা করে দেবো ইনশাল্লাহ। আমি ধন্যবাদ জানাই টাঙ্গাইলের বাসীকে, একজন সুসন্তান উপহার দিয়েছেন, যিনি আমার নারায়ণগঞ্জের এসপি হিসাবে, আমার ছোট ভাই হিসাবে, আমাদের রাসেল, আপনাদের এলাকার রাসেল, আমি ওই নামেই ডাকি, এবং খুব সাহসী পুরুষ, এবং নারায়ণগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক থেকে আরম্ভ করে ওই জঙ্গিবাদকে দমন করার জন্য দিন রাত এই ভদ্রলোক কাজ করছে। টাঙ্গাইলের মানুষের কাছে বলতে চাই, ওনাকে টাঙ্গাইল থেকে বাদ দিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জের নাগরিকত্ব দিব, নারায়ণগঞ্জে কাজ দেবো। আমাদের এরকম ভালো লোক দরকার আছে, একবারে আমরা পার্মানেন্ট নিয়ে নিতে চাই। দোয়া করবেন আমাদের জন্য, সামনে দেখা হবে ইনশাল্লাহ। আমরা হারবো না, কারণ আমরা মুক্তিযুদ্ধের জাত, মুক্তিযুদ্ধের বংশ। জয় আমাদের নিশ্চিত, জয় বাংলা। এবং আবার এই আদানের সময় নিশ্চিত করে বলছি, ইনশাল্লাহ 2024-এ ইলেকশন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন ইনশাল্লাহ। আপনাদেরকে বলে গেলাম এই কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।